আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ছোট বড় বোনেরা, সব কিরকম আছো? আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে বালা আছো, সুস্থ আছো। আর আমিও সবসময় দোয়া করি আল্লাহর কাছে, মানে দেশ বিদেশের যত হিন্দু মুসলিম আমার ভাই বোন আছেন সব বালা থাকতা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে বেশ বালা আছি। তো অনেক দিন পরে আমার ছোট্ট সংসারের কাজ কাম নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনার মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনার কাছে ভালো লাগবো। তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবা। আর যারা লাইক এখনো পর্যন্ত দিছেন না, ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবা। সে কোন জায়গার থেকে দেখরা কমেন্ট করবা, বা ভিডিওটা দেখে কীরকম লাগলো কমেন্ট করবা। আপনারা তো ভিডিও দেখুন কমেন্ট করুন না, তো অনেকে দেখুন সে দেখরা কোন জায়গার থেকে দেখরা তা তো আমি আর জানি না। তো আপনারা কমেন্ট করবা, আপনারা কমেন্ট দেখলে খুব বেশি আমার ভালো লাগে। আর লাইক দিন না তো আপনারা মনে হয় অবহেলা করেন লাইক। তো আপনারা একটা লাইক আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা লাইক দিবা, আপনারা একটা লাইকে আমার খুব বেশি উপকৃত হইমো আমি। তো একটা লাইক দিবা। তো সকাল সকাল উঠান বাড়ি ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়া পরে নাস্তা করমু। আর আমি ভিডিওটা আগের করা আসলো, অতদিন ভিডিও দিতে পারছি না, খুব বেশি মানে গলা বেদনা, খাসি আর একটু একটু জ্বর আসলো। তো গলার অবস্থা খুব বেশি খারাপ আসলো, আমি বয়স করতে পারছি না, যার কারণে অত দিন আমি ভিডিও দিতে পারছি না। আর আমার বাংলাদেশের আপু আমারে খুব বেশি আমার ভিডিওত আমার খবর লইতা, কমেন্ট করতা। তো আপু আমি এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় বালা হইছি। তো আজকে ভিডিও দিলাম, আমার ভিডিওটা দেখবা। আমার বাংলাদেশের আপু কনিজ ফাতেমা চ্যানেলের ফাতেমা আপুয়ে আমার খুব বেশি হেল্প করেন। মানে আপুর আমি মানে কথাবার্তায় খুব বেশি সাহস পাইয়া আমি ভিডিও আপলোড করি। তো আপুর লাগিয়ে মন থাকি অনেক অনেক দোয়া আছে আমার। তো আপু আপনার চ্যানেলও আপনি চালাইয়া যাইবা। আর আপনার মতো খুব বালা মনের মানুষ আপনি। আমি তো দোয়া করি আপনি, বা আশাও আছে খুব তাড়াতাড়ি আপনি সফলতা পাইবা, এটা পুরা আমার দৃঢ় বিশ্বাস। মানে আপুর আর কি কিতা কইতাম, মন মানসিকতা মানে খুব বেশি বালা আর কি কিতা কইতাম, আমার কাছে খুব বেশি বালা লাগছে কয়েকটা কথার কারণে। তো এইদিকে আপনার লগে বেজান কথা কইতে হইতে আমি আই গেলাম গিয়ে, আইয়া আমার নাস্তা বানাইলি। আর তো তারা বাবা মেয়ে তো রুটি খাই না, আমি আমার লাগি রুটি বানাইয়া চা বানাইয়া খাই লিলাম। আর তারারে বিকালকুর ভাত রইছিল, খাওয়াই লিছি, ভাত সবজি রয়েছে। তো তারপরে আমি তো এবারে নিয়ে স্কুলে দিয়ে আইলাম, আইয়া এখন লেফাত লাগি গেছি গিয়া। মানে লেফাত লাগছি বলতে মানে আইয়াও লাগছি না, অন্য কাজ আসলো, কাপড় চোপড় ধুইলাম, তারপরে বাসনপত্র ধুইলাম, আরও বেজান কাজ আছে না, ঘর দরজা পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া লাগে গেলাম গিয়া লেফাত। তো আমরা মেয়ের আর তো সব সময় পরিষ্কার থাকা হইল, লেফা মুছা দোয়া, ও তো এটা তো পরিষ্কার রাখা। আর কারণ তো আমরা বিল্ডিংও নাই, আর টাইস মারা ঘরও নাই যে মুছিয়া পরিষ্কার করিয়া রাখতাম। তো যতটুক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছন। তো সব সময় চেষ্টা করি দইয়া মাজিয়া লেফা মুছা করিয়া পরিষ্কার করিয়া রাখার। আর এখন যে জায়গাটা নিয়ে আল্লাহ আমারে দাঁড় করাইছন, তো বিল্ডিং লাগে না, আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি। তো জীবনও বেজান সমস্যার সম্মুখীন হওয়ার পরে আল্লাহ আমার এখন যে পরিস্থিতিতে আনিয়ে রাখছন, আলহামদুলিল্লাহ অনেক বেশি শান্তিতে আছি আমি। তো সব আল্লাহর হুকুম। তো আপনারা দোয়া করবো আমার ছোটো মোটো সংসারের মাঝে আল্লাহ শান্তি রাখতা, সবসময় বেমার আজার থাকি আল্লাহ বাঁচাইয়া রাখতা, বিপদ আপদ থাকি এটাও আর তো বেশি শখ আহ্লাদর দরকার নাই। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা পরিবারের মানুষ, তো অত বেশিও দরকার নাই। এটাও আশা আর কি, সবসময় মানে শান্তিতে থাকার চেষ্টা করি, কোনো মানুষের লগে কিচ্ছু করি না আগবাড়িয়া। আর সেও করলেও তো একমাত্র আল্লাহ আসুন, আর হওয়ার কিচ্ছু নাই। তো এরকমও থাকতে চাই, আর বেশি কিচ্ছু লাগে না। এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছন বালা রাখছন। তো মাঝে মধ্যে কারেন্ট গেলে গিয়া আমি আমার এই ছোটো মোটো চুলার মাঝে আমি লাহড়ি দিয়ে রান্ধি। তো বহুত দিন হয়েছে মাঝে মাঝে কারেন্ট গেলে গিয়া একটু একটু রান্ধিছিলাম। আর কিছু খালা হয়ে গেছি গিয়া চুলা, তো ওই গড়ের লগে একবারে চুলাও মুছিয়ে দিলাই, মুছিয়া আর গড় লেফিয়া দিলাইমো। তো এখন পর্যন্ত যেসব আপুরা বা ছোটো বই নহল আমার ভিডিও দেখরা লাইক করছেন না, তো আবারও মনে করিয়া দিয়া, আর প্লিজ মনে করি একটা লাইক দিবা। আর আমার সংসারের এরকম কাজ কাম যদি আপনার কাছে ভালো লাগে, দেখার ইচ্ছা থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা।